দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তানিয়া কিচেন চ্যানেলে। আজকে আপনাদের সাথে রমজান স্পেশাল একটি রেসিপি শেয়ার করব, তা হচ্ছে চিকেন চপ। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে সহজে তৈরি করে নিন এই রেসিপিটা। প্রথমে এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলোকে ছোট স্লাইস করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে সুবিধা হয়। মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লেবুর রস যাতে মাংসের এক্সট্রা গন্ধটা চলে যায়, এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে, গোলমরিচ এবং ধনিয়ার গুঁড়া, এবং আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া ও 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ, আর 4 চামচ পরিমাণ তেল। তেল দেওয়া শেষ সবগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখন সাথে অ্যাড করে দেব মিডিয়াম সাইজে কেটে রাখা 2টি আলু কুচি। আলু দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো শেষ চুলায় একটি পাতিল বসিয়ে সবগুলো পাতিলে দিয়ে দেব এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি বলক আসা পর্যন্ত। বলক এসেছে, এখন নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। দেখেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন চুলার আঁচ লো হিটে রেখে দেব। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে দেখেন রান্না প্রায় শেষের দিকে। এভাবে 1 মিনিটের জন্য রেখে দিয়ে চুলা বন্ধ করে দেব। গরম গরম চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে দেব। এই যে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। আমার তো এভাবে খেতে ইচ্ছে করছে। এখন ধনিয়া কুচি অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নেব। হাতে তেল লাগিয়ে এভাবে করে একটা একটা করে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখেন সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে ফেটে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। তেল গরম হওয়ার পর একটা একটা করে ডিম মেখে ভেজে নেব। আপনি চাইলে ফ্রোজেন করে যে কোনো সময় খেতে পারেন। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দেব। এখানে কিন্তু চুলার আঁচ লো হিটে রাখতে হবে, তা না হলে পারফেক্টলি ভাজা হবে না। মাশাআল্লাহ, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাজা শেষ হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে নেব। এই যে দেখেন চিকেন চপের ফাইনাল লুক। চপটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লাগছে। আপনিও কিন্তু এই রমজানে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।